তো কি করব বন্ধুরা, সকাল থেকে সময় পাইনি। এখন সন্ধ্যেবেলা 8টা সাড়ে 8টা বাজে। এই সময় পেয়েছি জামা কাপড় গোছানোর জন্য। গাদা কাচাকুচি হয়েছে, ছাদে সব ছিল, সবেই নিয়ে এসেছি। মানে ছাদ থেকে নিয়ে আসিনি, ছাদে ছিল, ছাদ থেকে নিয়ে এসেছি বিকেলবেলা। সেই থেকে মিডোতেই পড়েছিল, এই গুছাচ্ছি। আসলে কি বলতো, সারাদিন এত কাজকর্ম থাকে বাড়িতে, সময়ই পাইনি এই সব কাজগুলো করার জন্য। তাই জন্য আমার পুরো সন্ধেই হয়ে গেছে। সন্ধে হওয়ার পর এই সন্ধে দিলাম, তারপরে চুল টুল বাঁধলাম, বেঁধে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। একটু পরেই তো বড়মশাই অফিস থেকে চলে আসবে। চলে আসলেই কিছু একটা আবার টিফিন চাইবে, তো টিফিন করে দিতে হবে। এরকম টুকটাক যেরকম সন্ধ্যেবেলা দেখো আমি ভিডিওগুলো ছাড়ি, ওগুলো কিন্তু ইনস্ট্যান্ট আমি সন্ধ্যেবেলাই বানাই। এই বিভিন্ন রকম চাট, তারপরে ম্যাগি, কোথায় পাপড়ি চাট, চানা সব যে দেখো না, আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দিই। তো এটা তো রইল সন্ধ্যেবেলা। তারপর আবার রাত্রে ডিনারের ব্যবস্থা রয়েছে। তরকারি কখনো কখনো করি সঙ্গে সঙ্গে বিভিন্ন, আর যদি তরকারি ওবেলা থাকে করা, মানে সকালবেলা তো অফিস যায়, তখন তো আমাকে তরকারি করতেই হয়। রুটি তরকারি পরোটা এরকম কিছু দিই, তখন এই তরকারি থেকে গেলে আর এবেলাটা করতে হয় না। তো আজকে হিসাব মতন ওবেলার তরকারি আছে, সয়াবিনের তরকারি করেছিলাম সেটাই আছে। তো রাত্রেবেলা শুধু রুটিটুকু করলেই হয়ে যাবে। আর আমি না একদম তরকারি দিয়ে রুটি খেতে পারি না, ছোটোবেলা থেকেই, কেন জানি না। আমার এমনি রুটি এমনিই পছন্দ নয়, কিন্তু তারপরেও রুটি তো মানে মেইন জিনিস, রুটিটা খেতেই হবে। রাত্রে কি আর বিভিন্ন রকম জাঙ্ক ফুড ফাস্ট ফুড ডেলি ডেলি খাওয়া কি ভালো? তো রুটিটাই খেতে হবে, তো খাই। আর মেনলি রুটি আমার আবার তরকারি দিয়ে ভালো লাগে না। তো তরকারি দিয়ে রুটি না খেয়ে আমি দুধ দিয়ে রুটি খাই। তাই জন্যই বড়মশাই দুধ আনে আমার জন্য, শুধুমাত্র আমি দুধ দিয়ে রুটিটা খাই বলেই। তো এখানে গোছাতে গোছাতেই ও দেখলাম ঢুকে পড়েছে। আর অন্যদিন আমিই গেট খুলে দিই, আজকে বাপি গেট খুলে দিয়েছে। তো ও চলেই এসেছে, এবার তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তারপর একটু মুভি দেখি আমরা। আমরা কিরকম ধরনের মুভি দেখি সেগুলো শুনলেও তোমরা মানে অবাক হয়ে যাবে। এখনকার দিনে ঘরোয়া বউ, টিপিক্যাল বউগুলোর মতো আমি সিরিয়াল দেখতে পছন্দ করি না। ওই ঘ্যান ঘ্যান প্যান প্যান করবে বাংলা সিরিয়াল আমরা দেখি না। আমি বিভিন্ন রকমের ওয়েব সিরিজ মুভি দেখি। যেমন ধরো এই তো যেই ওয়েব সিরিজটা রিসেন্ট দেখলাম, যেটা হচ্ছে র্যাগনারক। তোমরা কি র্যাগনারক দেখেছো? র্যাগনারক শেষ হয়েছে, এখন একটা কোরিয়ান ওয়েব সিরিজ দেখছি। তো এরকম ভূতের, যেমন কিছুদিন আগে দেখলাম কুন্তিলানাক। এইরকম আমরা ভূতের বেশি পছন্দ করি, থ্রিলার পছন্দ করি। তারপর স্কুইড গেম তো মানে এই শেষ করেছি, মানে সুন্দর যাকে বলে। তো ফ্রম দেখছিলাম, ফ্রম শেষ হয়ে গেছে। তো ফ্রমের নেক্সট পার্ট নাকি আসছে, যেটা এপ্রিলে সম্ভবত। তার জন্য অপেক্ষায় আছি খুবই। আর তোমরা কীরকম টাইপের সিনেমা সিরিয়াল দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো বললাম আমার একটু হরর, থ্রিলার আর একটু বেশি ভূতের, একটু ভয়ানক, সবথেকে মানে যেগুলো ভয়ানক সব দেখা হয়ে গেছে। এমন কোনো সিরিজ নেই অ্যামাজন, নেটফ্লিক্সে যেগুলো বা হটস্টারে আমি দেখিনি, সব আমার দেখা হয়ে গেছে। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে এটা তুমি দেখোনি। আর যদি সেটা দেখা না হয়ে থাকে, আমি তো অবশ্যই দেখার জন্য আগ্রহী হয়ে থাকবো। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে যে এটা আমাকে সাজেস্ট করবে যে এই সিনেমা সিরিয়ালটা দেখো। তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমার দেখা আছে নাকি ওটা আমাকে দেখতে হবে। তো এরকম আমার প্রচণ্ড মুভি দেখতে পছন্দ করি, কিন্তু সেগুলো এরকম সিরিয়াল না, বাংলা সিরিয়াল সিনেমা এখন স্টার জলসা জি বাংলায় হয়, ওগুলো আমি মোটেও পছন্দ করি না। যেগুলো দেখি সেগুলো সবই বলিউডের, কিছু হলিউডের, কিছু তামিল, কিছু কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, এই সমস্ত যে ডাবিংগুলো হয় না, এগুলোই। তো বলতে বলতে আমার কাজও শেষ, আর তার সাথে ভিডিও শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার পাশে থাকবে, সাথে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।